সারাদিন রোজা রাখার পর ইফতার টেবিলে যদি এরকম চোখ ধাঁধানো মনোমুগ্ধকর কোনো চিড়ার কোনো আইটেম থাকে তাহলে তো কোনো কথাই নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাউডিয়া নূর। আমি মুসলিমা রহমান আছি আপনাদের সাথে। আজকে তৈরি করে দেখাবো চিড়ার দুইটা আইটেম। প্রথমে আমি আধা কাপ চিড়া পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ঝাঁঝরি দিয়ে পানিটা ঝাড়ায় নিছি। এটা পানিতে ভিজায় রাখা যাবে না, তাহলে চিড়াটা ভর্তা ভর্তা হয়ে যায়। প্রথমে আমি এখান থেকে অর্ধেক চিড়া নিয়ে একটা বাটিতে নিলাম। এর ভিতরে আমি এখন দিয়ে দেব 1/4 কাপ করে কোরানো নারকেল এবং ছোট ছোট করে কাটা পাটালি খেজুরের গুড়। এখানে বাংলাদেশে আমরা যখন এটা করতাম তখন আমরা নরম খেজুরের গুড় দিতাম। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, কারণ এর সঙ্গে একটু লবণ খুব ভালো লাগে। এবার এইটারে খুব ভালোভাবে আলতোভাবে মিশিয়ে দেব। মিশানোর পরে মিশানো হয়ে গেলেই তৈরি হয়ে গেল নারকেল গুড় আর চিড়ার অসম্ভব মজার, স্বাস্থ্যসম্মত, খুবই ঠান্ডা সারাদিন রোজা রাখার পরের একটা ডেজার্ট। একেবারে কলিজা ঠান্ডা হয়ে যায়। পরিবেশনের সময় এর উপরে দিয়ে দেব খানিকটা নারকেল কুচি, বা লাগলে আরও বেশি গুঁড়ো দেওয়া যায়। এবার বাকি চিড়াটা অন্য একটা বাটিতে নিয়ে, চিড়াটা কিন্তু এখনও কি সুন্দর ঝরঝরা আছে, এরকম 1/4 কাপ কুচানো ছোট ছোট করে কিউব করে কাটা আমের কুচি, ঘরে যদি কলা থাকে তাও দেয়া যায়, আমার কাছে ছিল না। এবার আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে আগে থেকে জাল করা বেশ খানিকটা ঘন দুধ, যতটুকু লাগে। আমি এর ভিতরে বাড়তি কোনো চিনি দিলাম না, কারণ আমার অনেক বেশি মিষ্টি ভালো লাগে না। আপনাদের যদি কারোর এই মিষ্টি লাগলে একটু চিনি দেওয়া যাবে, এটা একদমই নিজের ইচ্ছা। তৈরি হয়ে গেল চিড়ার আরেকটা ডেজার্ট। এটাও কত ঝটপট অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল। পরিবেশনের আগে এর উপরে আমি দিয়ে দিলাম কিছু আমের কুচি আর কয়েকটা আনারের দানা। এটা একেবারেই ইচ্ছা, দিলেও হয় না দিলেও হয়, আমার ঘরে ছিল তাই দিয়ে দিলাম। কত সহজে ঝটপট চিড়ার দুইটা ডেজার্ট ইফতারের জন্য তৈরি হয়ে গেল। আপনাদের যদি ভালো লাগে প্লিজ তৈরি করে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি আপনাদের ভালো লাগছে। খুব সহজে ঘরে থাকা উপকরণে তৈরি করলাম। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন সবার সাথে, বেল বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালাম।